তো হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর, হোয়াটসঅ্যাপে চলে আসলো আবারও নতুন আপডেট। সো 2টি আপডেট কিন্তু আবার চলে এসেছে হোয়াটসঅ্যাপ অ্যাপে। সো আপনাদেরকে এই 2টি আপডেট কি আজকের এই ভিডিওতে শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই 2টি আপডেট কিন্তু আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সকলেরই কাজে লাগবে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো হোয়াটসঅ্যাপের অসাধারণ 2টি আপডেট শেয়ার করার জন্য চলে আসলাম আমি আমার ফোনে থাকা হোয়াটসঅ্যাপের অ্যাপে। সো হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করব। হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ওপেন করার পর আপনার হোয়াটসঅ্যাপটি আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আগের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপডেটটি পাবেন না। যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এই আপডেটগুলো পাবেন। সো আপনারা যাদের হোয়াটসঅ্যাপ আপডেট করা নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপটিকে আগেই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এরপর আপনি কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে আপডেটটা আছে সেটা দেখতে পাবেন। সর্বপ্রথমে আপডেটটা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি কারোর সাথে লুকিয়ে চ্যাট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলতে চান কিন্তু এটা আপনি চান না যে কেউ আপনার এই চ্যাটগুলো দেখুক বা আপনি কি কথা বলতেছেন সেটা অন্য কেউ দেখুক, আপনি চান না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু তার যেই আইডিটা আছে সেটা আপনি লক করে রাখতে পারেন। সো আগে কিন্তু এই লক করার অপশনটা ছিল না, বর্তমান আপডেটে এই লক করার অপশনটা দিয়ে দিয়েছে। সো আপনি কিভাবে লক করবেন? লক করার জন্য ধরুন আমি এখান থেকে, ধরুন আমার এখানে এই যে আমার এখানে এই আইডিটা, সো আমি এই আইডিটার সাথে কথা বলবো। সো আমার এখানে যা কনভার্সন হবে সব কিছু আমি লকের ভিতরে রাখতে পারবো, অর্থাৎ পুরো এই আইডিটাকে লকের ভিতরে রাখতে পারবো। লক করার জন্য শুধুমাত্র আমরা যে কাজটি করব, এই ব্যক্তিকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে উপরে দেখতে পাচ্ছি একটি 3 ডট অপশন দেওয়া রয়েছে, এখান থেকে এই অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে। এই অপশনটার উপরে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনটির ভিতর থেকে এখানে দেখতে পাচ্ছি লক চ্যাট নামে একটা অপশন আছে, এটার উপরে একবার ক্লিক করব। এরপর আমাদেরকে এখান থেকে ফিঙ্গার দেওয়ার জন্য অপশন চলে আসবে, অর্থাৎ আমরা চাইলে এখান থেকে আমাদের যে ফোনের বায়োমেট্রিক্স আছে সেই বায়োমেট্রিক্স দিয়ে লক করতে পারবো। সো এখান থেকে কন্টিনিউ নামে অপশন আছে, এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখান থেকে আমাদের ফোনের বায়োমেট্রিক দিয়ে চাইলে করতে পারবো অথবা সিক্রেট কোড ব্যবহার করে কিন্তু করতে পারবো। সো এখান থেকে আমরা যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে আমাদের ফোনে যদি ফিঙ্গার থাকে আমরা ফোনে ফিঙ্গার দিয়ে দিব। ফিঙ্গার দিয়ে দিলে কিন্তু অটোমেটিক এটা লক হয়ে যাবে। সো আমি কিন্তু ফিঙ্গার দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে এসেছে। সো এখন আমরা এখান থেকে যে কাজটি করব, ওকে বাটনটির উপরে ক্লিক করে দিব। এই ওকে বাটনটির উপরে ক্লিক করার পর এখানে আমরা যে ব্যক্তিকে লক করেছি সেই ব্যক্তিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এখন তাকে আমরা কিভাবে খুঁজে পাবো? খুঁজে পাওয়ার জন্য আমরা উপর থেকে জাস্ট এভাবে এটাকে টান দিয়ে নিয়ে আসবো, এভাবে টান দিয়ে নিয়ে আসবো এখানে। সো টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছি লক চ্যাট নামে একটা অপশন চলে এসেছে। সো এখন আমরা যদি এই লক চ্যাট অপশনটির উপরে ক্লিক করলি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আনলক করার জন্য আমাদের ফোনের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে দেখতে পাবো যে এখানে যে ব্যক্তিকে লক করেছিলাম সেই ব্যক্তি কিন্তু এখানে চলে এসেছে। এখন চাইলে কিন্তু তার সাথে আমরা কনভারসেশন করতে পারবো। আমি আবার আপনাদেরকে দেখাই। সো এখান থেকে আমি আবারও এখান থেকে হোয়াটসঅ্যাপ কেটে দিলাম, আবার হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করলাম। হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করার পর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট অপশন চলে আসছে। আবার এখান থেকে আনলক করব, এরপর আমরা কিন্তু চাইলে কনভারসেশন করতে পারবো। এখন অনেক সময় হয় যে এটাও আপনার কেউ জেনে গেল যে আপনি লক করে রেখেছেন, এটাও কিন্তু কেউ জেনে গেল, তখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু 2 নম্বর ট্রিক্সটা কাজে লাগবে। 2 নম্বর ট্রিক্সটাই হচ্ছে মূলত আপনি এই লক চ্যাট যে অপশনটা আছে এটাকে পুরো হাইড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি এটা কেমনভাবে হাইড করতে পারবেন, একটা সিক্রেট কোড দিয়ে, যে সিক্রেট কোড ছাড়া এটা কোনোভাবেই আপনার সামনে আসবে না। তো সেটা কীভাবে করবেন? তো সেটা করার জন্য আপনি মূলত এই অপশনটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, অর্থাৎ লক চ্যাট যে অপশনটা আছে এটার উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। তো এখান থেকে আমি এটার উপরে চাপ দিলাম, চাপ দিয়ে আবার এখান থেকে ফিঙ্গার দিব। ফিঙ্গার দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যাট লক সেটিংস নামে একটা অপশন আছে এখানে। সো আমরা এখান থেকে চ্যাট লক সেটিংস নামে যে অপশনটা আছে এটার উপরে একবার ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাইড লক সেটিংস নামে একটা অপশন দেওয়া রয়েছে এখান থেকে। সো আমরা এই অপশনটির উপরে একবার ক্লিক করব। সেখান থেকে হাইড লক সেটিংস অপশনটার উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে ইউজ মাই সিক্রেট কোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কোড দিয়ে এখানে লক করে রাখতে পারবেন। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি, তো সেই ক্ষেত্রে আমি দেখানোর জন্য ইউজ মাই সিক্রেট কোড অপশনটির উপরে ক্লিক করব। এরপর আমি যে সিক্রেট কোডটা এখানে লিখব সেই সিক্রেট কোডটা এখানে আমার লক হয়ে যাবে। সেখান থেকে আমি 1 2 3 4 আমি এখান থেকে একটা সহজ সিক্রেট কোড দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কোড এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে সিক্রেট কোড দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ডান অপশনটির উপরে ক্লিক করব। ব্যাস আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে পাবো? সো এখন যদি আমরা এখান থেকে যদি আমাদের যে ব্যক্তিকে লক করা আছে সেই ব্যক্তি কিন্তু হাইড হয়ে গেছে, আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখতে পাবো এখানে আর লক চ্যাট নামে যে অপশনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, সেটা চলে গেছে, হাইড হয়ে গেছে। কোথায় গেছে, কিভাবে পাবো? সো সেটা পাওয়ার জন্য আমরা যে কাজটি করবো এখান থেকে সার্চ নামে যে অপশনটা আছে এই সার্চ অপশনটার উপরে ক্লিক করব।
এই সার্চ অপশনটার উপরে ক্লিক করার পর আমাদের যে সিক্রেট কোডটা, অর্থাৎ যে কোডের মাধ্যমে আমরা হাইড করেছিলাম, সিক্রেট কোড যেটা দিয়েছিলাম 12345678, সেটা এখানে টাইপ করব। সো আপনি আপনার পছন্দ মতো সিক্রেট কোড দিবেন। সেখান থেকে আমি আমার যে সিক্রেট কোডটা দিলাম সেটা এখানে টাইপ করতেছি। দেখতে পাচ্ছেন টাইপ করার সাথে সাথে আমাদের লক চ্যাট নামে যে অপশনটা আছে সেটা কিন্তু চলে এসেছে। সেখান থেকে লক চ্যাট অপশনটার উপরে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের যে ব্যক্তিকে লক করেছিলাম সেই ব্যক্তি কিন্তু দেখতে পাবো। এরপর আমরা এখান থেকে তার সাথে কনভারসেশন চাইলে করতে পারবো। সো আপনি চাইলে কিন্তু এভাবে এই আপডেটগুলোকে ব্যবহার করে আপনি কারোর সাথে লুকিয়ে, অথবা আপনি যদি চান কাউকে আপনার কনভারসেশন দেখাবেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করে রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ 2টি আপডেট। আশা করছি আজকের এই আপডেটগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই আপডেটগুলোকে কি ব্যবহার করতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।